নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি আদ্যাপীঠ মন্দিরে। আজকে আপনাদের এই ব্লগের মাধ্যমে এই আদ্যাপীঠ মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এছাড়াও এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরে এসে পুজো দেওয়ার কি নতুন নিয়ম রয়েছে, এখানে ভোগ প্রসাদ আপনারা কীভাবে গ্রহণ করবেন, আর এখানকার মূল মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা যদি আদ্যাপীঠ মন্দিরে আসতে চান, সবার প্রথমে আপনাদের চলে আসতে হবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে আসার জন্য অনেক পথ রয়েছে, যেমন রেলপথ, বাসপথ, এছাড়াও আপনারা মেট্রো করেও দক্ষিণেশ্বরে এসে পৌঁছতে পারেন। আজ আমি আমার নিজের গাড়ি নিয়েই রওনা দিলাম আদ্যাপীঠ মন্দির ঘোরার উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে আদ্যাপীঠ মন্দিরের দূরত্ব গাড়িতে মাত্র আধা ঘন্টা। দক্ষিণেশ্বরে পৌঁছে স্কাইওয়াকের সামনে থেকে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে আপনারা আদ্যাপীঠ মন্দির যাওয়ার অটো ধরে নেবেন। আপনাদের সময় লাগবে 5 মিনিট আর ভাড়া লাগবে প্রতিজন 10 টাকা। দাদা, আদ্যাপীঠে অটো এখান থেকে ছাড়ে তো? কত করে ভাড়া দাদা? 10 টাকা। আজ আমরা মায়ের কাছে পুজো দেব, তাই একটু সকাল সকালই বেরিয়েছিলাম। আর সকাল 8:30টার সময় আমি পৌঁছে গেলাম আদ্যাপীঠ মন্দিরের একদম মূল গেটের সামনে। মূল মন্দিরের গেটের ঠিক উল্টো পাশে আপনারা অনেকগুলো পুজোর ডালার দোকান পেয়ে যাবেন। এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক দোকান এখানে রয়েছে। আর এখানে পুজোর ডালার কি রেট আছে দাদাদের সাথে কথা বলে আমি জেনে নেবো, আর আপনাদেরও জানাবো এখানে ডালা কত টাকা দিয়ে শুরু আর কত টাকা পর্যন্ত পাওয়া যায়। আমরা আগে মন্দিরে পুজো দেব এবং তারপর আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো, আর পুজো দেওয়ার নিয়মটাও আপনাদের এই ভিডিওতে দেখাবো। বলছিলাম দাদা, এখানে ডালা কত টাকা দিয়ে শুরু আছে? 50 টাকা। 50 টাকা দিয়ে শুরু। 50 টাকা দিয়ে শুরু। 50 টাকা থেকে শুরু। কত টাকা পর্যন্ত পাওয়া যায় মোটামুটি? এরকম বলবেন 1001, 2001, 5000, আচ্ছা, এরকম মানে সবচেয়ে কম 50 টাকা। কি কি থাকে 50 টাকার ডালায়? 50 টাকার জ্বালায় আপনার 10 পিস সন্দেশ থাকবে, 200 পিস থাকবে, ধূপকাঠি থাকবে। আচ্ছা 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 তার উপরে 101 আছে, আচ্ছা আচ্ছা। 151, 201, 251। আর এই শাড়ি দিয়ে কত? শাড়ি দিয়ে এটা ছাপা শাড়ি দিয়ে মায়ের 16 থাকে 501 টাকা, ভালো স্পেশাল প্যারা থাকবে 15 পিস। আর এটা তাঁতের শাড়ি দিয়ে হচ্ছে বড় মালা দিয়ে হচ্ছে 1001 টাকা। আচ্ছা আচ্ছা। আর মালা কি আলাদা? এই মালাগুলো মালা আলাদা সব না? আলাদা আলাদা রেট। তো 51 টাকা নেবে তো? তা আমাকে একটা 51 টাকা পুজো দিয়ে দিন। তো আমি পুজোর ডালা নিলাম দোকান থেকে। এই যে এই ডালাটা 51 টাকার ডালা নিলাম। আর ওড়না আলাদা নিতে হয়, আর মালাও আলাদা। ওড়নার দাম নিল 20 টাকা, আর মালার দাম নিল, এখন জবা ফুলের রেট হাই তাই 50 টাকা। আপনারা আপনাদের সাধ্যমতো ডালা নিয়ে এখানে মায়ের কাছে পুজো দিতে পারেন। আমি এখন রয়েছি আদ্যাপীঠের মায়ের আদি মন্দিরের একদম সামনে। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে আমরা উঠে পড়ব মন্দিরের উপরে। এই আদি মন্দিরে যদি আপনারা পুজো দেন, তাহলে এখানে নামগোত্র ধরে ঠাকুরমশাইরা পুজো করান। 1 পয়সা ওনারা নেন না। আপনারা চাইলে এখানেও পুজো দিতে পারেন, আর নতুন তৈরি হওয়া মন্দিরেও পুজো দিতে পারেন। আর এই আদি মন্দিরে অনেকগুলো শিব মন্দিরও রয়েছে, আপনারা চাইলে দর্শন করে নিতে পারেন। আমরা আমাদের নামগোত্র বললাম, আর ঠাকুরমশাই আমাদের পুজো দিয়ে দিচ্ছে। নতুন মন্দিরের পুজোর নিয়মও আপনাদের পরে বলছি। সকাল 9টার মধ্যে আমরা আমাদের পুজোটা দিয়ে দিলাম। এবার আপনাদের এই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা সামনে এইরকম একটি হল দেখতে পাবেন। এটি হলো অনুষ্ঠান হল। আর এই অনুষ্ঠান হলের একদম সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দর একটি বিশাল বড় মূর্তি। এই আদ্যাপীঠ মন্দিরের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠান হলের ভেতরেই হয়। এছাড়াও এই অনুষ্ঠান হলের ভেতরে বিভিন্ন ধরনের পুজো করা হয়।
মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করে ডান দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন এখানে গাড়ি পার্কিং জায়গা। এখানে 3 চাকা, 4 চাকা, 2 চাকা সব রকমের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধার কিছু নেই। আর এখানে 3 চাকা ও 4 চাকার গাড়ি পার্কিং রেট হলো প্রতি ঘন্টায় 20 টাকা আর 2 চাকা প্রতি ঘন্টায় 10 টাকা। মূল গেট থেকে প্রবেশ করে আপনারা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হলো আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারি। এখানে বিভিন্ন ধরনের ডাক্তারেরা বসেন আর খুব কম খরচায় এখানে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মূল গেট থেকে প্রবেশ করে বাঁদিকে আসলে আপনারা দেখতে পাবেন এই আদ্যাপীঠ মন্দিরের আদি মন্দির। এই যে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা, বহু ভক্ত এখানে মায়ের কাছে পুজো দিচ্ছেন আর বেশিরভাগ ভক্ত এই আদি মন্দিরেই পুজো দেন আর কি। মন্দিরের ওপরে ধূপ মোমবাতি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই। আপনারা পুজো দিয়ে নিচে এসে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে, সেখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারেন। আর এই আদি মন্দিরের পাশে রয়েছে অনেকগুলো শিব মন্দির এবং সত্যনারায়ণ মন্দির। আপনারা সময় করে এই মন্দিরগুলো অবশ্যই ঘুরে দেখবেন। আদি মন্দির থেকে একটু এগিয়েই ডান দিকে দেখতে পাবেন এই আদ্যাপীঠের নাট মন্দির, যেখানে পুরুষ ও মহিলার বসার জন্য আলাদা আলাদা জায়গা করা রয়েছে। আর এই নাট মন্দিরের একদম সামনেই রয়েছে এখানকার মূল মন্দির, যা আপনারা এখন দেখছেন। মূল মন্দিরের চারিদিক উঁচু লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আপনারা নাট মন্দির থেকেই গর্ভগৃহের বিগ্রহ দর্শন করতে পারবেন। মূল মন্দিরের গর্ভগৃহ এখন বন্ধ রয়েছে। সকাল 10:30টার সময় এই গর্ভগৃহ খোলা হবে এবং 11টা পর্যন্ত এই গর্ভগৃহ খোলা থাকবে। প্রথমেই এখানে আমরা দুপুরের প্রসাদের কুপনটা সংগ্রহ করে নেব। এখানে দুপুরের প্রসাদের মূল্য প্রতিজন 60 টাকা। আর এখানে বেলা 12টা পর্যন্ত দুপুরের প্রসাদের কুপন দেওয়া হয়। তো আপনারা যদি এই মন্দিরে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান, অতি অবশ্যই বেলা 12টার মধ্যে চলে আসবেন। 60 টাকার বিনিময়ে দুপুরের প্রসাদের কুপন সংগ্রহ করে দুপুরের প্রসাদ আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন। নাট মন্দিরের একদম উল্টো পাশেই রয়েছে এই আদ্যাপীঠের অফিস ঘর। আর অফিস ঘরের ঠিক পাশেই রয়েছে ভোগের কুপনের ঘর। এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘরটি, এখান থেকেই আমি আজ ভোগের কুপন সংগ্রহ করব। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে এখানে ভোগের কুপনের মূল্য হবে প্রতিজন 80 টাকা। আর 7 বছরের নিচে কুপনের মূল্য প্রতিজন 40 টাকা। বর্তমানে কুপনের মূল্য 60 টাকা। দুপুরের প্রসাদের কুপন আমি সংগ্রহ করে নিলাম। বেলা 11:45 থেকে 1টা পর্যন্ত এখানে দুপুরের প্রসাদ বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ দেবের পরম শিষ্য শ্রী অন্নদা ঠাকুর। এই আদ্যাপীঠ মন্দির প্রায় 27 বিঘা জমির উপর অবস্থান করছে। বন্ধুরা, এই আদ্যাপীঠে আদ্যা মায়ের মন্দির ছাড়াও আরও অনেকগুলো মন্দির রয়েছে। তো এক এক করে আপনাদের সবকটি মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারাও যদি এই আদ্যাপীঠে আসেন, এই মন্দিরগুলো অবশ্যই ঘুরে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। দেবী আদ্যা মায়ের মন্দির ছাড়াও এখানে পারিপার্শ্বিক আরও অনেকগুলো মন্দির রয়েছে। আর একটা কথা বলে দিই আপনাদের, এই মন্দিরগুলো কিন্তু বেলা 12টার মধ্যে বন্ধ হয়ে যায়।
তাই আপনারা সকাল সকাল এসে মন্দিরগুলো দর্শন করে নেবেন। এখানে রয়েছে শ্রী শ্রী তারা মায়ের মন্দির। তার ঠিক পাশেই রয়েছে ত্র্যম্বকেশ্বর শিব মন্দির। এর ঠিক পাশেই রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে কাশীনাথ শিব মন্দির। এর ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। এই দুর্গা মাতার মন্দিরটা আপনারা অবশ্যই দর্শন করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এখন সময় সকাল 10:30। তো সব ভক্তরা যারা নতুন মন্দিরে পুজো দেবেন তারা এখানে লাইন করেছেন, দেখতেই পাচ্ছেন। এখানে পুজো দেওয়ার নিয়ম হলো 10:30টার মধ্যে আপনাদের ডালা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিতে হবে। ওনারা আপনাদের একটা করে কুপন দিয়ে দেবে। পুজো হয়ে যাওয়ার পর সকাল 11টার সময় আপনাদের কুপন দেখিয়ে নিজস্ব ডালা সংগ্রহ করতে হবে। মূল গর্ভগৃহর ভেতরে রয়েছে ওপরে রাধাকৃষ্ণ যুগলের বিগ্রহ, মাঝখানে মা আদ্যার বিগ্রহ এবং একদম নিচে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের বিগ্রহ। মূল গর্ভগৃহর পাশেই রয়েছে মহাকালের মন্দির। চলুন মহাকালের মন্দিরের ভেতরে ঢুকে বিগ্রহগুলো দর্শন করি। মূল মন্দিরের ভেতরে রয়েছে একটি বিশাল বড় শিবলিঙ্গ, পাশেই রয়েছে নন্দী মহারাজ আর একটি বিশাল বড় বটবৃক্ষ, যেখানে সব ভক্তরা নিজেদের মনস্কামনা জানিয়ে সুতো বেঁধেছে। মহাকাল মন্দির থেকে একটু এগিয়ে বাঁদিকে আপনারা পাবেন পানীয় জলের সুব্যবস্থা। এখানে অনেকগুলো কল রয়েছে আর এখানে কিন্তু ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে। সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এই আদ্যাপীঠের অন্নদা অতিথি ভবন। আপনারা যদি একদিন বা দুদিন এখানে এসে কেউ থাকতে চান সেই ব্যবস্থাও এখানে রয়েছে। এখানে আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যদি এখানে এসে থাকতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই আদ্যাপীঠ মন্দিরের যে অফিস ঘর রয়েছে সেখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন। আদ্যাপীঠ মন্দির চত্বরে আপনারা পে অ্যান্ড ইউজ টয়লেটও পেয়ে যাবেন, যেখানে মাত্র 2 টাকার বিনিময়ে এই টয়লেট আপনারা ইউজ করতে পারবেন। এবার আমরা দর্শন করব মূল মন্দিরের পিছনে থাকা যুগল মন্দির। আর দর্শন করতে করতে জেনে নেব এই আদ্যাপীঠ মন্দির গড়ে ওঠার পিছনে ছোট্ট ইতিহাস। মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তার পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য। তিনি আয়ুর্বেদ চিকিৎসক হতে চেয়েছিলেন। সালটা ছিল বাংলার 1321। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসে কলকাতার আমার স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে থাকতেন। সেখান থেকেই বৃত্তি নিয়ে পাশ করেন কবিরাজি। বন্ধুর বাবার সাহায্যেই কবিরাজির
ডিসপেন্সারির জন্য দোকান ভাড়া নিয়েছিলেন। অন্নদাচরণ একদিন স্বপ্নাদেশ পান শ্রীরামকৃষ্ণের। স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুড় গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বলেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় ভাসিয়ে দিও। দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন। সে ভাবতে থাকে পুজো পাঠ না করায় মা রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না। সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবে, সেটাই আমার পুজো। পরে দেবী আদ্যার স্বপ্নাদেশ মতো অন্নদা বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝ গঙ্গায়। স্বপ্নাদেশ মতোই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন অন্নদাচরণ। সেখান থেকেই তৈরি হয় বর্তমান আদ্যা মূর্তি। বাংলার 1325 সালে শ্রীরামকৃষ্ণ অন্নদাচরণকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন। তো বন্ধুরা, আদ্যাপীঠের মূল মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত, সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত এবং সন্ধে 7টা থেকে 7:30 পর্যন্ত। তো আপনারা যদি মায়ের দর্শন করতে চান এই সময়ের মধ্যে আসবেন, তাহলে আপনারা মায়ের দর্শন করতে পারবেন। আদ্যাপীঠ মন্দির চত্বরের ভেতরে আপনারা দেখতে পাবেন দক্ষিণেশ্বর বালিকা আশ্রম। এখানে অনেক বালিকা থেকে পড়াশোনা করে। এবার আমরা দেখে নেব এই আদ্যাপীঠের রান্নাঘর। অনেক বড় এই রান্নাঘর, বিশাল বড় বড় কড়াই রয়েছে, যেখানে হাজার হাজার দর্শনার্থীদের জন্য রান্না করা হয় প্রতিদিন। এই আদ্যাপীঠ মন্দিরে এসে কোনো দর্শনার্থী অভুক্ত ফিরে যায় না। রান্নাঘরে দুপুরের ভোগ রান্নার প্রস্তুতি জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই সামনের ঘরটি হলো ভোগ গ্রহণের ঘর। বেলা 11:30 বাজে, তো ভোগ গ্রহণের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর এই ভোগ ঘরের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার ঘর। ভোগ ঘরে আপনারা জুতো পরে প্রবেশ করতে পারবেন না। আপনাদের এইখানে প্রতিজন 2 টাকার বিনিময়ে জুতো রেখে ভোগ ঘরে প্রবেশ করতে হবে। তো আমিও আমার জুতোটা রেখে দিলাম। এখন আমি ভোগ ঘরে প্রবেশ করছি। বিশাল বড় দেখুন ভোগঘর, আর এখানে কিন্তু টেবিল চেয়ারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনাদের কোনো বয়স্ক মানুষ এখানে আসলে কোনো রকম অসুবিধার কিছু নেই, এখানে বসে আপনারা সুন্দরভাবে দুপুরের ভোগ গ্রহণ করতে পারবেন। আর এখানে ভোগের প্রসাদ আপনারা পার্সেল করে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। আপনারা যদি কেউ ভোগের প্রসাদ পার্সেল করে বাড়িতে নিয়ে যেতে চান, সঙ্গে করে কন্টেনার নিয়ে আসবেন আর টেবিলের উপর কন্টেনার রেখে দেবেন। ভোগ যারা বিতরণ করছে তারাই আপনাদের ভোগ পার্সেল করে দেবে। আমি ভোগ গ্রহণ করতে বসে গেছি। এবার আমি ভোগ গ্রহণ করব আর আপনাদেরও দেখাবো এখানকার ভোগে কি কি থাকে। প্রথমেই আমাদের দেওয়া হলো পোলাও ও একটি কুমড়োর বড়া। তারপর একে একে আসলো অন্ন এবং আলু ও বাঁধাকপির রসা। এখানে পরিবেশনের সিস্টেমটা খুবই ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা।
এখানে কিন্তু একসাথে অনেক লোক বসে দুপুরের ভোগ গ্রহণ করে। এরপরে আমাদের দেওয়া হলো খিচুড়ি, তারপর দেওয়া হলো একটি পাঁচমিশালি তরকারি, এবং একদম শেষে দেওয়া হলো চাটনি ও পায়েস। এখানে কোনো প্রসাদ রিপিট দেওয়া হয় না, আপনারা যদি কোনো প্রসাদ চান তাহলে ওনারা দেবেন। সবকটি প্রসাদের স্বাদ ছিল খুবই ভালো। প্রসাদ কক্ষের ঠিক বাইরেই রয়েছে হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা। এখানে অনেকগুলো কল রয়েছে, আপনারা নিজস্ব হাত এখানে ধুয়ে নেবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এই আদ্যাপীঠ মন্দিরটা আমার এই ব্লগের মাধ্যমে পুরোটা ঘুরিয়ে দেখালাম। আপনারা এখানে কিভাবে আসবেন, এখানে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, এখানে আপনারা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, সব কিছু তথ্য এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আদ্যাপীঠ মন্দির থেকে আজকের মতো বিদায়।